নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, Mars. কুইন অফ পেন্টিকেলস, সরি, এটা হচ্ছে 9 অফ পেন্টিকেলস। কুইন অফ পেন্টিকেলস আমার ঠিক বেরিয়ে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো একটা মেসেজ আপনার জন্য আছে। হাই প্রিস্টেস, এখানে ফেমিনিন এনার্জি দেখতে পাচ্ছি। দেখবো এর সাপোর্টিংয়ে কী কার্ড আসে। 5 অফ পেন্টিকেলস, 7 of swords, 6 of swords, chariot, 3 of pentacles, কিং অফ পেন্টিকেলস। আমি এই কার্ডটা নিতে গিয়ে আমি বলছিলাম কুইন অফ পেন্টিকেলস, 8 অফ শর্টস। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে 9 অফ পেন্টিকেলস, এর পরের কার্ড হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস হচ্ছে ইনটিউশনের দেবী। এখানে দেখুন এই কার্ডটাও কিন্তু ইনটিউশনের কার্ড, আপনার জ্ঞান চক্ষু খোলার কার্ড, থার্ড আই চক্রা ওপেন হওয়ার কার্ড। এইখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনারা কিন্তু স্পিরিচুয়ালি খুবই গ্রোথ করছেন। আর এইখানে 9 অফ পেন্টিকেলস, এই ডেকে যে 9 অফ পেন্টিকেলসের ফিমেলকে শো করানো হয়েছে, কারণ তিনি নিজের বলে নিজে হাসিল করেছেন তার সব কিছু। এইখানে তার নিজের ক্যাসেল, এই বাগানটাও তার নিজের, সে কিন্তু কারুর সাহায্য ছাড়াই। এইখানে আমি বলতে চাইছি, অনেকেই আছেন যে আমার ভিউয়ার্সদের মধ্যে আপনারা কিন্তু সিঙ্গেল, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনারা সিঙ্গেল। আর যদি আপনি সিঙ্গেল নাও হয়ে থাকেন, আপনার হয়তো এইরকম সিঙ্গেল মুড আপনার রয়েছে, অর্থাৎ আপনি হয়তো স্বাধীন চেতা। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে কিন্তু দুঃখ কষ্টের অবসান হয়ে শান্তি ফিরে আসছে এবং আপনার জীবনে সমৃদ্ধি আসছে। সেই সমৃদ্ধি কিন্তু আপনি স্পিরিচুয়াল দিক থেকেও পাচ্ছেন, আবার ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকেও পাচ্ছেন। অর্থাৎ আপনার জীবনে দুঃখের অবসান হয়ে শান্তি ফিরে আসছে, আপনার জীবনে আপনি সুখ শান্তি সমৃদ্ধি সব পেতে চলেছেন। এইবার দেখি এর সাপোর্টিংয়ের কার্ডগুলো। দেখুন, এর প্রথম কার্ড এসেছিল 5 অফ পেন্টিকেলস। আপনার জীবনে হয়তো আপনি এমন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছিলেন এর আগে, যেখানে হয়তো আপনি নিজেকে অসহায় ফিল করছিলেন। আপনার হয়তো আর্থিক দিক থেকেও আপনি হয়তো লসের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, বা আপনার কেরিয়ারেও হয়তো আপনি অনেক চেষ্টা করার ফলেও আপনি কিছু করতে পারছিলেন না, কোনো রিলেশনশিপেও হয়তো আপনার কোনো ভালো কিছু হচ্ছিল না, বা আপনার জীবনে এমন কিছু দুর্ঘটনা বা কিছু ঘটনা ঘটেছিল যেখানে কিন্তু আপনি নিজেকে এইরকম নিঃস্ব ফিল করছিলেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 6 অফ শর্টস। 6 অফ শর্টস হচ্ছে রিলিজ করার কার্ড। এই জায়গা থেকে আপনি নিজেকে হিল করেছেন, নিজেকে আপনার দুঃখ কষ্টকে আপনি হিল করে আপনি রিলিজ করেছেন দুঃখ কষ্টকে। এইখানে এই যে যাত্রা দেখানো হয়েছে, এই যাত্রা হচ্ছে পেনফুল কোনো কিছুকে ছেড়ে
সুখের আশায় কোনো কিছুর দিকে ধাবিত হওয়া, অর্থাৎ আপনার জীবনেও আপনি কিন্তু আপনার কষ্টের যাত্রাকে অতিক্রম করেছেন। এইবার কিন্তু আপনার জীবনের পরের কার্ড দেখুন আপনার জন্য এসেছে চ্যারিয়ট। চ্যারিয়ট হচ্ছে যেখানে আপনার নতুন যাত্রা শুরু হচ্ছে। এই যাত্রা কিন্তু শুধু ফিজিক্যাল যাত্রা নয়, এখানে আধ্যাত্মিক যাত্রাও কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনারা কিন্তু যখন আপনাদের দুঃখের সময় যাচ্ছিল, কষ্টের সময় যাচ্ছিল, আপনারা কিন্তু তখনই নিজেকে স্পিরিচুয়ালি কনভার্ট করেছেন। এর আগে হয়তো আপনি এত স্পিরিচুয়াল ছিলেন না, এর ফলে আপনার জীবনে কিন্তু একটা গতি এসেছে। এইখানে দেখুন, এইখানে চ্যারিয়টের যে চালাচ্ছেন তার বুকের এইখানে একটা ক্রিস্টাল, তা যেন জল জল করছে, অর্থাৎ আপনার হার্ট চক্রাও ওপেন হয়েছে। থার্ড আই চক্র ওপেন হওয়া কার্ড হচ্ছে এটা। এইটা থার্ড আই চক্র ওপেন হওয়ার মানে বুঝতে পাচ্ছেন, এখানে সবার না, এটা কিছু সংখ্যক লোকেদের জন্য। আর অনেকেরই হয়তো হার্ট চক্রা ব্লক ছিল, আপনার হয়তো হার্ট চক্রা খুলেছে। এইখানে আপনি স্পিরিচুয়ালি প্রচুর সমৃদ্ধ হয়েছেন। এইখানে হয়তো ঈশ্বর আপনাকে এই জন্যই আপনার জীবনে এই দুঃখ কষ্টগুলো দিয়েছিলেন, যেন আপনি স্পিরিচুয়াল পথে এগোতে পারেন, ঈশ্বরের দেখানো পথে আপনি এগোতে পারেন। এর পরের কার্ড দেখুন আপনার জন্য কি সুন্দর কার্ড এসেছে, 3 অফ পেন্টিকেলস। দেখবেন আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, আমরা যখন কারুর থেকে আঘাত পাই, কেউ যখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, সেই ব্যক্তিটিই যখন চলে যায়, তখন যদি আমরা নিজেকে পরিবর্তন করি এইভাবে, তখন কিন্তু আমাদের জীবনে সেই স্পিরিচুয়াল পথে আমরা চলতে গিয়ে কিন্তু আপনার যদি কেরিয়ারিস্টিকও হই, সেই সময় কিন্তু আমাদের কেরিয়ারও কিন্তু গ্রোথ করে, ধীরে 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 কেরিয়ার গ্রোথ করে। এইখানে আপনার কেরিয়ারও কিন্তু গ্রোথ করেছে, ধীরে ধীরে আপনি কিন্তু সমৃদ্ধির দিকে গেছেন। এখানে সমৃদ্ধি শুধু ম্যাটেরিয়ালিস্টিকের দিকে না, এখানে আধ্যাত্মিক সমৃদ্ধির কথাও বলা হচ্ছে। এইটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক সমৃদ্ধির কার্ড, আর এইটা হচ্ছে আধ্যাত্মিক সমৃদ্ধির কার্ড। এই দুটো সমৃদ্ধিই কিন্তু আপনার জীবনে এসেছে। অনেকেই আছেন যারা প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন, অনেকেই আছেন যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন। আপনাদের জীবনে কিন্তু এই সুখ সমৃদ্ধি এসেছে অবশ্যই। আর বাকিরা এই প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনারা ধৈর্য ধরে থাকুন। আপনি যেই স্পিরিচুয়াল পথে এগোচ্ছেন, সেইখানে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছানো কিছু সময়ের অপেক্ষা মাত্র। এর পরের কার্ড আপনার জন্য এসেছে কিং অফ পেন্টিকেলস। এখানে কিংয়ের পেন্টিকেলের যে ফেস, তার ফেসটা কত শান্ত, সে যেন সুখ সমৃদ্ধিতে তার জীবন যেন ভরপুর, তার জীবনে যেন আর কোনো কষ্ট নেই। এইখানে আপনার জীবনেও এত কষ্টের জার্নি আপনি করে শেষে কিন্তু এই কিং অফ পেন্টিকেলসে আপনি রূপান্তরিত হচ্ছেন। এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনারা কিন্তু কেরিয়ারে প্রচুর গ্রোথ করেছেন। আর যদি আপনি কেরিয়ারে গ্রোথ না করে থাকেন, আপনি চেষ্টা করে যান, আপনার জীবনে কিন্তু কেরিয়ারে গ্রোথ রয়েছে। এই সমৃদ্ধি কিন্তু খুব শিগগিরই আপনার জীবনে আসবে। এর পরের যে কার্ড, এই কিং কিন্তু শুধু নিজের কথা ভাবে না, সে তার সাম্রাজ্যের প্রত্যেকটা প্রজার উন্নতির কথা ভাবে, প্রত্যেকটা প্রজার শান্তির কথা ভাবে। আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে যে শুধু আপনি আপনার নয়, আপনার পরিবার বলুন, আপনার সমাজ বলুন, বৃহত্তর সমাজের জন্যও আপনি কিছু না কিছু করেন, এমন লোক কিন্তু আমার ভিউয়ার্সদের মধ্যে রয়েছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনারা সত্যিই খুবই হেল্পফুল। এর পরের যে কার্ড এসেছে, এইখানে এই কার্ডটি দেখুন, এই মেয়েটিকে বন্দি দশায় রাখা হয়েছে, শর্টস দিয়ে তাকে ঘেরা হয়েছে, হাত বাঁধা, চোখ বাঁধা, কিন্তু এইখানে জলধারা, কিন্তু তার পা খোলা। এই জলধারা হচ্ছে তার ইনটিউশন। এই পরিস্থিতিতে আপনি হয়তো আগে ছিলেন, আপনার জীবনে হয়তো এমন কঠোর কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতি আপনাকে এই রকম বাঁধন অবস্থায় রেখেছিল। আপনি কিন্তু সেখান থেকে আপনার ইনটিউশন পাওয়ারকে আপনি হাই করেছেন, আপনি হায়ার সেলফের দিকে গেছেন, আপনি নিজের গ্রোথ করেছেন। এর ফলে কিন্তু আপনার পা যে খোলা, সেই পা দিয়ে কিন্তু আপনি সঠিক রাস্তায় ঠিকই এগিয়ে গেছেন এবং লক্ষ্যে কিন্তু অবশ্যই পৌঁছতে পেরেছেন। এইটা হচ্ছে আপনার আধ্যাত্মিক সমৃদ্ধির কার্ড, এইটা আবার হচ্ছে আপনার ম্যাটেরিয়ালিস্টিক সমৃদ্ধির কার্ড। দেখেছেন কি সুন্দর কার্ড এসেছে এই দুটো আর এই দুটো। সত্যিই আমি আমার ভিউয়ার্সদের জন্য খুবই গর্বিত এবং খুবই খুশি। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ ভিউয়ার্স।
টেন অফ ওয়ান্স কমপ্লিয়েশনের কার্ড, কুইন অফ শর্টস, আবারও হাই প্রিস্টেসের নিচেই হাই প্রিস্টেস, সিক্স অফ পেন্টিকেলস, সরি, নাইন অফ কাপস, জাস্টিস। জাস্টিস এলে আমি খুব খুশি হয়ে যাই। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল টেন অফ ওয়ান্স। এইখানে একটা মৃত শরীর থেকে, স্ক্যালিটন থেকে কিন্তু পচে গলে গিয়ে সেইখান থেকে সার হয়ে একটি ছোট একটি বৃক্ষে রূপান্তরিত হয়ে তাতেও আবার ফল ফুল ধরেছে। অর্থাৎ আপনার জীবনের দুঃখের অবসান হয়েছে, আপনার জীবনে নতুন সাইকেলে আপনি প্রবেশ করেছেন, যেইখানে আপনার দুঃখ কষ্টের অবসান হয়ে আপনি কিন্তু এইভাবে ফল ফুলে পরিপূর্ণ হয়ে ফুটছেন। অর্থাৎ আপনার জীবনে আপনি নতুন করে এই জীবনেই নতুন জীবন পেয়েছেন। এই দুঃখ কষ্টের কিন্তু এখানেই অবসান, এবার থেকে কিন্তু আপনার জীবনে শান্তি। দেখুন এর পরের কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস তো আশারই ছিল। এইখানে আপনারা যদি কেউ ফিমেল হয়ে থাকেন, আপনারা জীবনে অনেক কিছু সয়েছেন, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা সয়েছেন, এর ফলেই কিন্তু আপনি কুইন অফ শর্টসে পরিণত হয়েছেন। কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টসে পরিণত হয়নি। এত কঠোর, এত তার মুখের কথা এত কঠোর এই জন্যই যে সে অনেক সয়েছে, সেই জন্য সে কিন্তু অন্যের অন্যায় অবিচারকে সে সইতে পারে না। এই রকম হওয়াটা অবশ্যই জরুরি, নইলে কিন্তু আপনাকে মারিয়ে দিয়ে সবাই চলে যাবে। আপনাকে যেন কেউ মারাতে না পারে, আপনি যেন ফোর্স শুধু নয়, দরকার পড়লে ছোবলও দিতে পারেন, আপনাকে যেন সবাই সমীহ করে চলে। এর পরের কার্ড আবার এসেছে হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস আসার মানে হচ্ছে আপনি যেমন কুইন অফ শর্টসের মতো আপনার যেমন কোয়ালিটি, আপনার মধ্যে কিন্তু তেমন জ্ঞানও রয়েছে। আপনার যেই দিকটা যে দেখতে পারে, আপনার ভেতরে যে জ্ঞান, আপনার মধ্যে যে আধ্যাত্মিকতা রয়েছে, আপনার সঙ্গে গভীরভাবে যারা মিশবে তারাই কিন্তু শুধু আপনাকে জানতে পারবে। এখানে কিছু সংখ্যক লোকই কিন্তু আপনাকে জানবে। আপনার আসল যে সেলফ, আপনার ভেতরে যে গভীরতা রয়েছে, সেটা সবাই কিন্তু জানতে পারবে না। একমাত্র আপনার মতো কোয়ালিটির লোক এবং আপনার সঙ্গে যারা ওঠা বসা করে তারাই আপনাকে চিনবে, আপনার আসল রূপকে তারা জানবে। তারা কিন্তু মনে মনে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে এবং প্রচণ্ড শ্রদ্ধা করবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে সিক্স অফ পেন্টিকেলস। সিক্স অফ পেন্টিকেলসের এই ব্যক্তিটি তার এই খাবারের মধ্যে কিছু শস্য রেখেছিল, সে কিন্তু সেটি সঞ্চয় করে রেখেছিল, সেখানে কিছু পোকা হয়েছে। অর্থাৎ সেটা ছিল তার এক্সেস, তার প্রয়োজনে পড়েনি, কিন্তু তাদের পোকাদের খাবার হিসেবে তা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আপনার জীবনে আপনি শুধু নিজের জন্য কিছু করছেন তা কিন্তু নয়, আপনি এমন কিছু করছেন যেখানে কিন্তু আপনার বাড়তি যে আর্ন করে আপনি যেটা সঞ্চয় করছেন সেটা কিন্তু অন্যের উপকারেও লাগছে, বা আপনি কিন্তু এমন একজন ব্যক্তি যে কিনা শুধু নিজের উপকারের কথা ভাবেন না, আপনি অন্যের উপকারের কথাও ভাবতে পারছেন। এর থেকে বড় সমৃদ্ধি আপনার জীবনে আর কি হতে পারে। আর এইখানে আমি আরেকটা মেসেজ দেব, যারা ধরুন কিছু যদি আপনি আর্ন করেন খুব কম সংখ্যক, সেখান থেকে আপনি কিছু না কিছু জরুরত, যারা দরকারি কোনো ভিক্ষুক যদি এসে থাকে, আপনি যদি তাকে 5 টাকাও দেন, আপনার কিন্তু সেটা 100 গুণ হয়ে ফিরে আসবে। এই কার্ডটা আসার মানে কিন্তু তাই। আর ধরুন আপনি কোনো নিডি পার্সনকে আপনি যেভাবেই হোক না কেন, আপনি যদি তাকে সাহায্য করেন বা কিছু দান করেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই আশীর্বাদ হবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইন অফ কাপস। আপনার জীবনে কিন্তু উইশ ফুলফিলমেন্টের কার্ড হচ্ছে নাইন অফ কাপস। এই কার্ডটাকে আমি ধরছি, আমার ভিউয়ার্স আপনাদের মনে যদি কোনো উইশ থেকে থাকে তো মনে মনে সেই উইশটাকে বলুন, আপনাদের উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি যা চাইছিলেন, আপনার সেই মনোবাঞ্ছা, মনের আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে চলেছে, বা অনেকেরই হয়তো অলরেডি পূর্ণ হয়েছে। আপনি হয়তো কেরিয়ারে গ্রোথ করতে পেরেছেন, স্পিরিচুয়ালিও এগোতে পেরেছেন, আপনার জীবনে কিন্তু সাকসেস এসেছে। এর পরের কার্ড জাস্টিস। এখানে কারোর সঙ্গে যদি ইনজাস্টিস হয়ে থাকে, কেউ যদি আপনার সঙ্গে ইনজাস্টিস করে থাকে, ইনজাস্টিস কোনো পরিস্থিতির শিকার যদি আপনি হয়ে থাকেন, সেখানে আপনি জাস্টিস পাচ্ছেন এবং আপনার শত্রুরা কিন্তু তাদের সাজা পাচ্ছে। এখানে দেখুন শর্টস উঁচিয়ে সে যেন দাঁড়িয়ে আছে। এই কার্ডটাও কিন্তু অনেকটা কিং অফ শর্টসের মতো। তো আপনার মধ্যে অথরিটি এসেছে,
এইবার আপনার শত্রুরা ধরাশায়ী হয়েছে, সেটাও সাকসেসের, এই সাকসেসও কিন্তু কোনো অংশে কম নয়। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এই কার্ডগুলোকে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রিবার্থ, এক জীবনেই পুনর্জন্ম হওয়া। এর আগেও আমি বলেছিলাম যে আপনার 10 অফ ওয়ান্স এসেছিল, এখানে আবার এসেছে রিবার্থ। ফ্লাওয়ারিং, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধির কথা বলছিলাম, সমৃদ্ধির কার্ড এসে গেছে, দুটোই সমৃদ্ধির কার্ড। এই দুটো কার্ড দেখে আমার মন খুব ভালো হয়ে গেল। প্রথম কার্ড আপনার জন্য এসেছে রিবার্থ। এইখানে দেখুন, এইখানে যে লায়ন, তার এই রূপটা, সে কিন্তু লায়নের রূপ না, সে কিন্তু সাদা রঙের কেমন ফ্যাকাশে, সে অর্থাৎ এই লায়নের নিস্তেজ অবস্থায় ছিল, অর্থাৎ তার জীবনে এমন কিছু ঘটেছিল যার ফলে সে কিন্তু তার যে সত্তা, সেই সত্তাতে সে বাঁচতে পারছিল না, সে কারুর না কারুর সেখানে কিন্তু দায়ী ছিল, যার ফলে হয়তো তার জীবনে এইরকম ফ্যাকাশে, তার রূপটাই যেন পরিবর্তন হয়ে গেছিলো। সেইখান থেকে কিন্তু সে নিজের রূপে ফিরেছে, এখানে কিন্তু রিবার্থ হয়েছে। আপনার মধ্যেও কিন্তু এই রকম রিবার্থ হয়েছে, এই জীবনে, আপনার জীবনে পুনর্জন্ম হয়েছে। অর্থাৎ আপনার জীবনের এই যে কষ্টে আপনাকে রেখেছিল, দুঃখে আপনাকে রেখেছিল এতদিন অন্যেরা, সেইখান থেকে আপনি নিজেকে পরিবর্তন করে এইভাবে সিংহের মতো নিজেকে পরিবর্তন করতে পেরেছেন নিজেকে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে, দেখুন এই পরিবর্তন হলে তো আপনার মধ্যে এই ফ্লাওয়ারিং তো আসারই কথা ছিল, আপনিও কিন্তু এইভাবে ব্লজমিং করছেন। এই কার্ডটি হচ্ছে গ্রিন তারা মায়ের কার্ড। এই গ্রিন তারা মায়ের একটি মন্ত্র আছে, যেটি কিনা উইশ ফুলফিলমেন্টের মন্ত্র, সেটি হচ্ছে ওম তারে তু রে সোয়াহা। এই আপনি যদি পারেন তো এই মন্ত্রটিকে জপ করতে পারেন, দেখবেন মনে শান্তি আসবে। আপনার জীবনেও কিন্তু আপনি এইরকম ফ্লাওয়ারিং করছেন, আপনার সাকসেস কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে বর্তমানে, আপনার কষ্টটাকেও দেখতে পারেনি কিন্তু সাকসেসটা দেখছে। এর পরের কার্ড কিন্তু আপনার জন্য এসেছে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স তো আসারই কথা ছিল, কারণ আপনার জীবনে এর আগে টপিকেই এসেছে আপনার জন্য অ্যাবান্ডেন্স। এইখানে এইটি হচ্ছে কিং অফ পেন্টিকলসের কার্ড, এটি হচ্ছে অ্যাবান্ডেন্সের কার্ডই। আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসছে, এটাই হচ্ছে তার সাক্ষী। এর পরের কার্ড এসেছে দেখুন শেয়ারিং। এখানে আপনার কাছে যদি কিছু, এর আগেও যেমন আমি বলছিলাম কিছু দান করার কথা নিডি পার্সনকে, আপনার কাছে যদি কোনো জ্ঞান বা আপনার কাছে যদি কোনো কলা থাকে, তাহলে সেটি অন্যের কাছে শেয়ার করুন, শুধু টাকা পয়সা নয়, জ্ঞান, দয়া, মায়া সবার সঙ্গে শেয়ার করুন, দেখবেন আপনার জীবনে ঈশ্বর কিন্তু আপনি যা চান তা কিন্তু অবশ্যই দেবেন। আপনার জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স রয়েছে। এটি হচ্ছে কুইন অফ পেন্টিকলস অ্যাকচুয়ালি, এটাও অ্যাবান্ডেন্সেরই কার্ড। তো আপনার জীবনে অ্যাবান্ডেন্স তো আসছে, এটা তো গ্যারান্টেড। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।